The highest chase. ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ সীমান্তের তারকাটা পেরিয়ে ক্রিকেট যখন দুই দেশের সম্পর্কের উত্তাপকে মাঠে নিয়ে আসে তখন গ্যালারি থেকে টেলিভিশন পর্দার সবখানেই তৈরি হয় আলাদা আবহ। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই চিরচেনা উত্তেজনা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ম্যাচ শুরুর আগে যতই শিরোনামে আসুক বাকযুদ্ধ, মাঠের লড়াইয়ে যেন আগে নির্ধারিত ভারতের জয়। The highest chase. দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচও যেন তার প্রমাণ। এদিন পাকিস্তান সংগ্রহ করেছিল ১৭১ রান, কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৭ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয়। এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা ৬ ম্যাচে জয়ের কীর্তি করেছে ভারত। এর আগে ৭৪ বছরের দীর্ঘ লড়াইয়ে কোনো দল টানা ৫ বারের বেশি জয় পায়নি। 55 for 1. পাকিস্তানের ইনিংসের শুরুটা ছিল উজ্জ্বল। ফখর জামান দ্রুত বিদায় নিলেও সাহেবজাদা ফারহান ব্যাট হাতে জ্বলে উঠলেন। হার্দিক পান্ডিয়ার করা প্রথম ওভারেই সুযোগ পান তিনি, আর সেটাকেই কাজে লাগিয়ে গড়ে তোলেন ৪৫ বলে ৫৮ রানের ইনিংস। বুমরার মতো ভয়ঙ্কর বোলারের বিপক্ষেও সাহসী ব্যাটিং করে পাকিস্তানের ইনিংসকে এগিয়ে নেন। বুমরা এদিন ছিলেন নিজের ছন্দের বাইরে। পাওয়ার প্লেতে দিলেন ৩৪ রান, যা আগে কখনো হয়নি। শেষ পর্যন্ত ৪ ওভারে আসে ৪৫, যা তার ক্যারিয়ারের বিরল ঘটনা। তবে পাকিস্তানের আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাইম আইয়ুব যখন ১৭ বলে ২১ রান করে শিবম দুবের বলে আউট হন, তখন থেকে থমকে যায় ইনিংসের গতি। টানা ৩৯ বলে কোনো বাউন্ডারি না পাওয়া আসলে পাকিস্তানের ব্যাটিংয়ের সবচেয়ে হতাশাজনক চিত্র। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের রান তারা যেন শুরু থেকেই একপেশে হয়ে গিয়েছিল। ইনিংসের প্রথম বলেই অভিষেক শর্মার ছক্কা পুরো ম্যাচের বার্তা স্পষ্ট করে দেয়। এরপর শুভমান গিলের সঙ্গে তার ৫৯ বলে ১০৫ রানের জুটি পাকিস্তানকে কার্যত ম্যাচ থেকেই ছিটকে দেয়। গিল খেলেন ২৮ বলে ৪৭ রানের কার্যকর ইনিংস, আর অভিষেক শর্মা খেলেন বিধ্বংসী ৩৯ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস, যেখানে ছিল ৬টি ৪ ও ৫ ছক্কার মার। পাকিস্তান উইকেট পেলেও তা ছিল শুধু আনুষ্ঠানিকতা। ভারতের জয়ের পথ অনেক আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। এখানেই বড় প্রশ্নটা সামনে আসে, ভারত পাকিস্তান ক্রিকেটে কি আর আগের মতো রোমাঞ্চ আছে? এক সময় এই ম্যাচ মানেই শেষ বল পর্যন্ত লড়াই, মাঠে একটানা স্নায়ুযুদ্ধ। এখন ফলাফল যেন অনেকটাই অনুমেয়। মাঠের বাইরে উত্তেজনা থাকলেও মাঠের ভেতরে লড়াই হয়ে যাচ্ছে একপেশে। ক্রিকেট প্রেমীদের মনে তাই প্রশ্ন, এতদিনের ঐতিহ্য আর আবেগমাখা এই লড়াই কি ধীরে ধীরে হারাচ্ছে তার আসল সৌন্দর্য, নাকি আবারও কোনো একদিন ফিরবে সেই পুরনো রোমাঞ্চ?